রাস্তা সংস্কার ও তোলাবাজি বন্ধ সহ 5 দফা দাবিতে সোমবার সকাল থেকে ধর্মঘটে সামিল হলো নলহাটি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন সকাল থেকেই পাথর শিল্পাঞ্চলে যাওয়ার বাইপাস রাস্তার কোঠাতলা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে বসেন শতাধিক ট্রাক মালিক। এর ফলে গোটা শিল্পাঞ্চলে ট্রাক চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। এদিন ধর্মঘটের প্রধান দাবি ছিল মূলত সিএডিএসি মোড় থেকে বাহাদুরপুর যাওয়ার বেহাল রাস্তা দ্রুত মেরামত করা, রাজস্ব আদায়ের ডিসিআর গেট বৃদ্ধি ও পদ্ধতিতে স্বচ্ছতা আনা, আদিবাসীদের নামে অবৈধ চাঁদা তোলা বন্ধ করা, আমলাই ক্যানেল ব্রিজের সংস্কার করে ডবল কালভার্ট নির্মাণ। নলহাটি ট্রাক অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নলহাটি ট্রাক ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে। আমার দাবি মানতে হবে মানতে হবে যে আপনারা নিজেদের আমি বহরমপুর থেকে আসছি, রাস্তাতে আমাদের নলহাটির 45 নম্বরের একটাও গাড়ি আমি দেখতে পাইনি। কালকে আমরা গ্রুপে আলোচনা করেছিলাম যে এই প্রতীকী ধর্মঘট আমাদের সরকারের বিপক্ষে না, সরকারকে অবগত করার জন্য এই সমস্যা আমাদের যেদিন যে আমাদের ক্যাসারমারি ইউনিয়ন থেকে একটা 100 টাকা এক্সট্রা নিচ্ছে কাঁটা স্লিপে, সেই কাঁটা স্লিপটা জমা নিচ্ছে ডিসিআর গেটে, সেই ডিসিআর গেটে জমা নিয়ে সেই টাকা 100 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। এই সেল ট্যাক্সের নাম করে, অথচ সেল ট্যাক্স কোনো ক্যাশারি দেয় না যত আমরা জানি, সেল ট্যাক্সের নাম করে 100 টাকা করে নিচ্ছে। এটা আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, যেন ইমিডিয়েট এটা বন্ধ হয়। নলহাটির দিকে নজর রাখছিলাম। রাস্তা সংস্কারের দাবিতে নলহাটিতে ট্রাক ধর্মঘট, স্তব্ধ পাথর শিল্পাঞ্চল। রাস্তার সংস্কার ও তোলাবাজি বন্ধ সহ 5 দফা দাবিতে সোমবার সকাল থেকে ধর্মঘটে সামিল হলো নলহাটি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন সকাল থেকেই পাথর শিল্পাঞ্চলে যাওয়ার বাইপাস রাস্তার কোঠাতলা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে বসেন শতাধিক ট্রাক মালিক। নলহাটি পাহাড় দীর্ঘদিনের, এই পাহাড়ের ব্যবসাকে কেন্দ্র করে এই যতটা পরিমাণ চওড়া হওয়ার দরকার ততটা নাই, এবং যতটা মেরামত হওয়ার দরকার আপনারা নিজেরাই গেলে দেখতে পাবেন। প্রত্যেক বর্ষা আসে, গাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হয়, ক্যাশার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। গভর্নমেন্ট কিন্তু তার রাজস্ব পেয়ে যায়, কিন্তু রাজস্বের উপযুক্ত ব্যবহার কোথায় করে আমরা কিন্তু আমাদের এই এলাকায় সেভাবে দেখতে পাই। এটা একটা আমাদের দীর্ঘদিনের দাবি যে এখানকার রাস্তা ঘাটগুলো ভালো করতে হবে। আর একটা কথা হলো যে যেটার জন্য যানজটটা বেশি হয় সিজনে অফ সিজনে, আমাদের এখানে আমলাই ক্যানেল বলে আছে, তো সেই ক্যানেলটা ওয়ান ওয়ে আছে, তো সেটাকে ডবল ওয়ে করলে আপনার যানজটটা কমে যাবে। 3 নম্বর দাবি হচ্ছে এখানে যে রাজস্ব গেট আছে, আপনাদের শুনতে খুব ভালো লাগবে যে মাননীয় আমাদের সিউড়ির যিনি এমএলএ সাহেব, তিনি একটা রাজস্বের ডেলিকার যে গোটা বীরভূম ডিস্ট্রিক্টে টার্গেট করেছে, তো আমরা তার টার্গেটে কিন্তু একমত। কেন আমরা দেনেওয়ালা লোক, আমরা তো লেনেওয়ালা লোক না। আমরা চাই রাজস্বর অগ্রগতি হোক। তো এখানে সরকার যে আধিকারিক আছে তাদের এক শ্রেণীর যে বক্তব্য যে আমরা 2টোর বেশি গেট চালাতে পারবো, তাহলে 2টোর বেশি গেট যদি নলহাটির পাহাড়ে যদি না চালাতে পারে, না রাজস্ব তুলতে পারে, তাহলে অটোমেটিক ভাবে আপনার একটা গাড়ি যেটা 24 ঘন্টায় টিপ হওয়ার কথা সেটা 3 দিন লেগে যাচ্ছে, তাহলে তার 2 দিনের রাজস্ব মাইনাস হচ্ছে। আপনি অ্যাপ্রক্স ধরে নেন একটা গাড়িতে গড়ে 9 থেকে 10,000 টাকা মতো রাজস্ব আদায় হচ্ছে, তাহলে একটা গাড়ির রেশিও 1/3 হয়ে গেল কিনা, 2 ভাগ কমে গেল। কমলো, কার কমলো? আমার সরকারেরই তো কমলো।